ওয়েলকাম স্টুডেন্ট, আমি গৌরব দত্ত বঙ্গ শিক্ষা প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিক হলো ক্লক। স্টুডেন্ট, শুরু করি আজকে ফার্স্ট কোশ্চেন দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন লেখা আছে যে ঘড়িতে 4:39 বাজে, 4:39। তার সামনে যদি একটা আয়না রাখি, মিরর রাখি, তাহলে ওই আয়নাতে বা মিররে কটা বাজবে? তো স্টুডেন্ট, ঘড়িতে মোটামুটি 4:39 বাজে, তার মানে হচ্ছে এরকম হয়। 4:39 বলতে এরকম হয়, ঠিক? তার মিরর ইমেজ কী হবে? তাহলে কি তা আমরা ছবি এঁকে করব? না, এটা আমরা ফর্মুলায় করব। তাহলে জেনে নেওয়া যাক ফর্মুলা কি। ফর্মুলা হচ্ছে, ধরো যদি ঘন্টা মিনিট থাকে, ধরো 7:25 বলেছে, এর মিরর ইমেজ কি? আমরা একে 11:60 থেকে বিয়োগ করব। কটা হবে? 4:35। ওকে, প্রশ্ন হচ্ছে 11:60 কেন? কারণ দেখো, 11 ঘন্টা 60 মিনিট মানে হচ্ছে 12 ঘন্টা। তাই 12 ঘন্টা থেকে যে সময়কে বিয়োগ করবে সেটাই তার মিরর ইমেজ হয়ে যাবে না? তাহলে দেখো, 7:25 বাজে বলে 11:60 থেকে মাইনাস করলে 7:25কে আমরা পেলাম 4:35। তাহলে ঠিক সেভাবে এখানেও আমরা 11:60 থেকে যদি 4:39কে মাইনাস করি তাহলে আমাদের হবে 7:21। অতএব এখানে অ্যান্সার হবে 7:21, অপশান সি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে ঠিক আছে, এখানে নয় হয়ে গেল, কিন্তু যদি সেকেন্ডে কাটাও থাকে তখন কি করব? ধরো 7:25 তখন কি করব? তখন আমরা 11:59 থেকে মাইনাস করব। কি বললাম? তখন আমরা 11:59 থেকে মাইনাস করব। 11:59 হলে কি হচ্ছে দেখো, 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড মানে কিন্তু সেই 12 ঘন্টা। তার মানে এখানেও কিন্তু আমরা 12 ঘন্টা থেকেই মাইনাস করছি। অতএব 48, 34 অ্যান্ড 4 মানে 4:34 মিনিট 48 সেকেন্ড। ওকে স্টুডেন্ট, তো এখানে অ্যান্সার হলো 4, 34, 48। যদি ঘন্টা মিনিট সেকেন্ড দেয় তাহলে আমরা এইভাবে করব। যাই পরের কোশ্চেনটা দেখে নিই। তাহলে দেখো, পরের কোশ্চেনটা আছে 9:22। তাহলে এখানে কী করবো? কী চেয়েছে? মিরর ইমেজ। সো 11:60 থেকে 9:22কে বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2:38। সো অ্যান্সার এখানে হলো 2:38। ওকে স্টুডেন্ট, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্ট, এখানে বলেছে ওয়াটার ইমেজ বের করতে হবে। এবার যখন যদি এটাকে মিরর ইমেজ বলতো তখন আমরা কি করতাম না, 11:60 থেকে মাইনাস করে দিতাম, তাই তো? আর ওয়াটার ইমেজ মিরর ইমেজ নিশ্চয়ই একই হতে পারে না। তাহলে এটা যদি মিরর ইমেজ বলতো তখন আমরা 11:60 থেকে মাইনাস করে দিতাম। সো এখানে অ্যান্সার হয়ে যেত 4:15। বিষয়টা হচ্ছে, এটা তো মিরর ইমেজ বেরোলো, আমাদের লাগবে তো ওয়াটার ইমেজ। তো আমরা ওয়াটার ইমেজ কী করে পাবো? দেখো, খুব সিম্পল। 4:15, তাই তো? তুমি কি করবে, এটাকে +-6 করবে আর এটাকে +-30 করবে। এবার কিভাবে করবে, তাই তো? দেখো, আমরা জানি যেটা সময় মানে ঘন্টা কাটা 1 থেকে 12-র মধ্যে ঘোরে, 1 থেকে 12-র মধ্যে। আর মিনিটে কাটা 1 থেকে 60-এর মধ্যে। দেখো, ধরো এখানে তো 4 আছে, তাহলে 4 আর 6 যোগ করলে কত হচ্ছে? 10। আর মাইনাস করলে কত হচ্ছে? -2। -2 নেব না, আমরা এমনভাবে নেব প্লাস করি বা মাইনাস করি যেন ওই
1 থেকে 12-র মধ্যে থাকে, যখন ঘন্টা করব, যখন মিনিট করব 1 থেকে 60-এর মধ্যে। তাহলে 4-এর সঙ্গে 6 আমরা যোগ করব না বিয়োগ? যোগ করলে 10, বিয়োগ করলে -2, তাহলে আমরা যোগ করব। সো এখানে আসবে 10। আর 15-র সঙ্গে 30 যোগ করব না বিয়োগ? যোগ করলে 45, বিয়োগ করলে -15, তো অবভিয়াসলি যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 45। তার মানে অ্যান্সার কত হলো আমার? 10টা 45। সিম্পল। সো স্টুডেন্ট, আমরা এখানে কি করলাম? যখন আমাদের ওয়াটার ইমেজ বের করতে বলছে, আমরা মিরর ইমেজ যেটা করেছিলাম সেটাই করলাম, তার সঙ্গে প্লাস মাইনাস করে নিলাম। যদি ঘন্টা কাটার জায়গায় করলাম +-6, আর মিনিটে কাটার জায়গায় করলাম +-30। স্টুডেন্ট, এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, যদি সেকেন্ডই কাটা থাকে তখন কী করবো? মানে ধরো 7টা 25 মিনিট 12 সেকেন্ড বলে দিল, তখন কি করব? একে আগে আমরা সেই 11:59 মাইনাস থেকে বিয়োগ করব, সেটাকে করে নিই। দেখো 11:59 থেকে যদি আমরা একে মাইনাস করি, তাহলে হচ্ছে এখানে 4, এখানে হচ্ছে 34, আর এখানে হচ্ছে 48, তাই তো? 11:59 থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে হচ্ছে 4, 34 আর 48। এবার এখানে আমরা +-6 করব, +-6 করব। প্রথমে ঘন্টাকে, মিনিটকে করব +-30, সেকেন্ডকে করব +-30। সো স্টুডেন্ট, এখানে কি আসবে? এখানে আসবে 4 +-6 করলে আসবে 10। ওকে, নেক্সট 34 আর 30 নিশ্চয়ই আমরা যোগ করবো না, কারণ 64 হয়ে যাবে, আর আমরা জানি আমাদেরকে 1 থেকে 60-এর মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস করব, করে আসবে 04। আর 48 থেকে 30 প্লাস করবো না নিশ্চয়ই, কারণ 60-এর ওভারে হয়ে যাবে, তাই আমরা এখানে মাইনাস করব, করলে হবে 18। তার মানে এটার মানে এই সময়টার ওয়াটার ইমেজ মানে 7টা 25 মিনিট 12 সেকেন্ডের ওয়াটার ইমেজ হবে 10টা 4 মিনিট 18 সেকেন্ড। ওকে স্টুডেন্ট, চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তাহলে নেক্সট কোশ্চেনে বলেছে 3:49 ওয়াটার ইমেজ কত হবে? তাহলে আমরা প্রথমে একে 11:60 থেকে মাইনাস করি, কত হচ্ছে? দেখো এখানে হচ্ছে 8, আর এখানে 11, তার মানে 8, 11, এটা তো মিরর ইমেজ বেরোলো। এবার আমাদেরকে কী করতে হবে? প্লাস মাইনাস প্রথমটা হচ্ছে 6, আর পরেরটা প্লাস মাইনাস হচ্ছে 30। তাহলে এখানে যোগ করলে তো 14 হবে, অবভিয়াসলি যোগ করবো না, কী করব? বিয়োগ। তাহলে কত হচ্ছে? 2, ঠিক আছে। আর এখানে তোমার যেটা আছে 30, সেখানে যদি প্লাস মাইনাস করি তাহলে কত হবে? যোগ করলে হচ্ছে 41। অতএব স্টুডেন্ট 3:49 ওয়াটার ইমেজ হবে 2:41। ওকে স্টুডেন্ট, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো করব। নর্মাল মিরর ইমেজটা বের করে নেব, ঘন্টাকে করব +-6, আর মিনিট বা সেকেন্ড থাকলে তাকে করব +-30। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। স্টুডেন্ট, নেক্সট কোশ্চেনে বলেছে 3:40 যদি ঘড়িতে বাজে তাহলে অ্যাঙ্গেল কত হবে? দেখো ঘড়ি ধরো একটা এরকম আছে, সেখানে তিনটে 40 বাজে। তাহলে 3:40 যদি বাজে ঘড়িতে, এর একটা অ্যাঙ্গেল তৈরি হবে না? এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখে নিই। স্টুডেন্ট, এটার ফর্মুলাটা কি আমরা সেটা আগে দেখে নিই। তো দেখো ফর্মুলাটা হচ্ছে h × 60 ডিফারেন্স m × 11/2। কি বললাম? h × 60 ডিফারেন্স
m into 11 by 2, h for hour and m for obviously minute. তো স্টুডেন্ট এখানে আমাদের ছিল h এর জায়গায় বসবে 3 আর মিনিটের জায়গায় বসবে 40. সো 3 into 60 difference 40 into 11 by 2. এবার স্টুডেন্ট ডিফারেন্স সাইনটার কাজ কি? এই ডিফারেন্স সাইনের কাজ হচ্ছে আমি যদি মাইনাসে না আসে তার জন্য যদি বাঁদিকে বেশি হয় তাহলে বাঁদিক থেকে ডান দিকটা মাইনাস হবে, আর যদি ডান দিকে বেশি হয় তাহলে ডান দিক থেকে বাঁ দিকটা মাইনাস হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু ডান দিকে বেশি হবে, অতএব ডান দিক থেকে বাঁ দিকটা মাইনাস হবে। সো স্টুডেন্ট আমরা বুঝতে পারছি এখানে হবে 440, মানে এটা গুণ করলে 440 আসবে, মাইনাস এটা গুণ করলে হচ্ছে 180 বাই 2. অতএব স্টুডেন্ট we can understand the answer will be 130. সো এখানে কিন্তু অ্যান্সার হলো 130 ডিগ্রি। তো স্টুডেন্ট এখানে আমাদের 130 ডিগ্রি মানে অপশান 3 অ্যান্সার হলো। চলো পরেরটা দেখে নিই। সো স্টুডেন্ট পরেরটা বলেছে 10টা 25-এ আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে 10টা 25, তাহলে আমাদের ফর্মুলাটা কী ছিল জানো? h into 60 ডিফারেন্স m into 11 by 2. তাহলে h আমাদের হবে 10 into 60, ডিফারেন্স সাইনটা এনে মিনিটের জায়গায় বসবে আমাদের 25 into 11 by 2. 10 into 60 মানে বাদিকেই আমাদের বেশি হবে। কত বেশি হচ্ছে সেটা দেখে নেবো আমরা। এর সঙ্গে 25 into 11 করলে হচ্ছে 275, আর 275-এর সঙ্গে 600 থেকে 275 বিয়োগ করে আমাদের বাই 2 করতে হবে। তো স্টুডেন্ট যদি আমরা 600 থেকে 275-কে ভাগ করি তাহলে আমাদের আসবে 325, আর 325 বাই 2 মানে হচ্ছে 162.5 ডিগ্রি। তো স্টুডেন্ট এটাই কিন্তু অ্যান্সার হওয়া উচিত 162.5। এবার স্টুডেন্ট তোমরা বলবে স্যার এটা তো অপশানে নেই, তাহলে কি আমরা ভুল করলাম? না, একদমই নয়। দেখো স্টুডেন্ট যখন তুমি এই কোশ্চেনটা ওখানে পাচ্ছ না, মানে অপশানটা তুমি পাচ্ছ না, এর মানে এটা নয় যে তুমি ভুল করেছো। বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। ধরো ঘড়িতে কটা বাজে? 10টা 25। তাহলে আমরা একটু দেখি ঘড়িতে 10টা 25 বাজলে কীরকম দেখতে লাগে। তাহলে 10টা 25 বাজলে নিশ্চয়ই এরকম দেখতে লাগবে, মানে ঘন্টা কাটা থাকবে এখানে আর মিনিটে কাটা থাকবে এখানে। এবার স্টুডেন্ট খেয়াল করে দেখো একটা এই অ্যাঙ্গেল তৈরি হয়েছে আর একটা এইদিকে অ্যাঙ্গেল তৈরি হয়েছে। হয়তো তুমি যে অ্যাঙ্গেলটা বের করেছো সেটাও অপশানে নেই, তার মানে কিন্তু এটা কখনোই নয় তোমার অ্যান্সারটা ভুল আছে। এটা কি তোমার যে অ্যাঙ্গেলটা বের করেছো সেই অ্যাঙ্গেলটা হয়তো অপশানে নেই। তখন আমরা কি করব? আমরা 360 থেকে আমরা 162-কে বা 162.5 ডিগ্রিকে মাইনাস করে দেব। তাহলে তোমরা অ্যাকচুয়াল যে অ্যান্সার আরেকটা বেরোতে পারে সেটা তোমরা অপশানে পেয়ে যাবে। তো স্টুডেন্ট যদি 160 ডিগ্রি থেকে 162.5 মাইনাস করে দাও তাহলে দেখবে বেরোচ্ছে 197.5। সো স্টুডেন্ট এখানে কিন্তু অ্যান্সার হলো 197.5। স্টুডেন্ট এখানে অ্যান্সার হচ্ছে 197.5, যেটা কিন্তু অপশানে আমাদের আছে। ওকে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ফর্মুলা ব্যবহার করে অ্যান্সার করবে এবং তোমরা যখন অ্যান্সার পাবে না তখন তোমরা কিন্তু 360 থেকে মাইনাস করে নেবে। ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। স্টুডেন্ট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন সময় ঘড়ি বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করে। যেমন দুটো কাঁটা একসাথে হলে তাকে বলা হয় কোয়েনসাইড, যখন অপোজিটে হয়ে যায় তখন বলা হয় তাদেরকে স্ট্রেট লাইন, আর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তখন তাদেরকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। তো এখন তোমরা স্ক্রিনে যে
ঘড়িটা দেখতে পাচ্ছ সেখানে দুটো কাঁটা একসাথে আছে, একে বলা হয় কোয়েনসাইড। কোয়েনসাইড প্রত্যেকটা কাঁটা ঘন্টায় একবার করে হয়। যেমন এখন দেখো 12টার সময় কোয়েনসাইড হয়ে আছে, এর মানে হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে এটা কিন্তু আর কোয়েনসাইড হবে না। দেখে নাও 12 থেকে 1টার মধ্যে আর কোয়েনসাইড হচ্ছে কি না। খেয়াল করো ঘড়িতে যখন 12টা বাজছে, তারপরে আমরা যদি এটাকে ঘোরাই 12টা থেকে 1টার মধ্যে, আর কি কোইনসাইড হলো? না, দেখো 12টা থেকে 1টার মধ্যে কোইনসাইড হয়নি। এবার দেখো 1টা থেকে 2টোর মধ্যে কভার হচ্ছে। খেয়াল করো, দেখো 1টা 6 যখন বা 1টা 5 যখন হচ্ছে তখন একবার কোইনসাইড হচ্ছে, কিন্তু 1টা থেকে 2টোর মধ্যে আর কি হচ্ছে? না, তার মানে একবারই হয়েছিল 12টা থেকে 1টার মধ্যে। ঠিক 12টায় 1টা থেকে 2টোর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম 1টা 5-6 দিকে হয়েছিল। 2টো থেকে 3টের মধ্যে দেখো 2টো 11-র দিকে একবার হচ্ছে, তারপরে দেখো 3টের মধ্যে কিন্তু আর হচ্ছে না। অতএব আমরা বুঝতে পারছি যে প্রত্যেক ঘন্টায় এখানে একটা করে হচ্ছে। অতএব 12 ঘন্টায় 12টা এবং 24 ঘন্টায় 24টা হওয়া উচিত। কিন্তু স্টুডেন্ট 12 ঘন্টায় 11 বার হয়, 24 ঘন্টায় 22 বার হয়। কি বললাম? 12 ঘন্টায় 11 বার হয়, 24 ঘন্টায় 22 বার হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন হয়? দেখো দেখো স্টুডেন্ট, অ্যাকচুয়ালি ঘড়িতে যখন 11টা বাজে তখন এই 11টা বাজার পরে এবং 12টা বাজার মধ্যে একবার হওয়া উচিত। খেয়াল করো 11টা বাজার পরে এবং 12টা বাজার মধ্যে একেবারে গিয়ে 12টার সময় হচ্ছে, সেটা অলরেডি আমরা দেখেছিলাম যে 12টার সময় দিয়ে স্টার্ট হয়েছিল। তাহলে 11 থেকে শুরু হচ্ছে, 12য় গিয়ে শেষ হচ্ছে। সেখানে প্রথমটা যদি বা প্রথম 12টা যদি নিই আমরা, শেষে 12টা নিশ্চয় নেব না। অতএব 11 থেকে 12টার মধ্যে কিন্তু হচ্ছে না, তার মানে 12 ঘন্টার মধ্যে একবার কম হচ্ছে। কোথায় কম হচ্ছে? 11 থেকে 12টার মধ্যে কিন্তু হচ্ছে না। 12টা থেকে শুরু হচ্ছে, তাই 12টা থেকে 1টার মধ্যে আমরা হিসাব করে নিচ্ছি। মানে এই হিসাবে দেখাচ্ছে যে 12 ঘন্টার মধ্যে কিন্তু 11 বার কোইনসাইড হয়। 12 ঘন্টায় 11 বার হয় আর 24 ঘন্টায় 22 বার। ওকে, মনে রাখবে 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। স্টুডেন্ট, এবার দেখো ঘড়িতে 12টা বাজার পরে যখন 12টা 33 মতো হচ্ছে, তখন ঘড়ির দুটো কাঁটা একটা স্ট্রেট লাইন নিচ্ছে না? রাইট, একটা স্ট্রেট লাইন নিচ্ছে। তাহলে 12টা থেকে 1টার মধ্যে দেখো 12টা 33-এর দিকে একটা স্ট্রেট লাইন নিচ্ছে। ওকে, আর 1টা বেজে গেল, তার মানে 12টা থেকে 1টার মধ্যে কিন্তু একবারই হলো। 1টা থেকে 2টোর মধ্যে দেখো যখন 2টো 37-38 বাজছে, তখন দেখো আবার একটা স্ট্রেট লাইন নিচ্ছে এবং 2টো বাজার মধ্যে কিন্তু একটা থেকে 2টোর মধ্যে দেখো যখন 1টা 37 বাজছে, তখন একটা স্ট্রেট লাইন নিচ্ছে এবং 2টো বেজে গেল, 2টো বাজার মধ্যে কিন্তু আর হলো না। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানেও কিন্তু ঘন্টায় একটা করে হচ্ছে। আবার দেখো 2টো বাজার পরে 2টো 43-এর দিকে একবার হচ্ছে, 3টে বাজার মধ্যে কিন্তু আর হচ্ছে না। অতএব ঘন্টায় একটা করে হচ্ছে। ঘন্টায় একটা করে হলে আমরা বুঝতে পারছি এভাবে 12 ঘন্টায় 12টা হওয়া উচিত, কিন্তু হয় না। 12 ঘন্টায় হয় 11 বার, এখানেও একবার কম হয়। কেন কম হয় দেখে নিই। দেখো স্টুডেন্ট, এখানে যে ঘড়িটা আছে সেখানে 5টা থেকে 7টার মধ্যে কভার হচ্ছে। দেখো 5টা থেকে 7টার মধ্যে, দেখো 5টা থেকে 6টার মধ্যে একেবারে গিয়ে 6টার সময় হলো, আর 6টা থেকে 7টার মধ্যে হলোই না। আরেকবার দেখে নাও, দেখো 5টা থেকে 6টার মধ্যে একেবারে গিয়ে 6টার সময় হলো, আর 6টা থেকে 7টার মধ্যে হলোই না। তার মানে এই 2 ঘন্টায় কিন্তু একবারই হয়েছে। অতএব আমরা বুঝতে পারছি
যে প্রতি ঘন্টা একবার করে হলো 5টা থেকে 7টার মধ্যে কিন্তু একবারই হচ্ছে। অতএব আমরা বুঝতে পারছি এই 2 ঘন্টার মধ্যে একবার হওয়ার জন্য 12 ঘন্টায় একবার কমে যাচ্ছে, 11 বার হচ্ছে। ওকে, তো 12 ঘন্টায় 11 বার স্ট্রেট লাইন হয়, 24 ঘন্টায় 22 বার স্ট্রেট লাইন হয়। ওকে স্টুডেন্ট, চলো আর কি নতুন জিনিস আছে সেটা দেখে নিই। দেখো 12টা বাজার পরে যখন 12টা 17 মতো হয় তখন দেখো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। কি করে? একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে। আবার দেখো 1টা বাজতে প্রায় 11-12 মিনিট আগে আবার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এইভাবে ঘন্টায় দুটি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তার মানে ঘন্টায় দুটি রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হওয়া মানে হচ্ছে 12 ঘন্টায় 12 দুগুণ 24 বার হবে না, কিন্তু স্টুডেন্ট 12 ঘন্টায় 24 বার না হয়ে 22 বার হয়। কেন হয়? দেখো এই দুটো থেকে চারটের মধ্যে অ্যাকচুয়ালি হওয়া উচিত কতবার? 2 থেকে 4টের মধ্যে হওয়া উচিত হচ্ছে আমাদের 2 ঘন্টায় 2 দুগুণ 4 বার, কিন্তু দেখো 3 বার হবে। 2 থেকে 4টের মধ্যে প্রথমে 2:27 একটা হলো, ওকে, তারপরে 3টের সময় হলো, ওকে, তারপরে 3টে দেখো 32-33-এ হলো, এইভাবে 4টে বেজে গেল। তার মানে এই 2 থেকে 4টের মধ্যে কিন্তু 3 বার হলো। আবার দেখো 8টা থেকে 10টার মধ্যে কটা হচ্ছে দেখে নিই। দেখো 8টা থেকে 10টার মধ্যে 8:27-এর দিকে একটা হচ্ছে, 9টার সময় একটা হচ্ছে, আর 9:32-33-এ একটা হচ্ছে। এইভাবে ঘন্টায় কিন্তু 2টো করে হওয়ার কথা, সেই হিসাবে টোটাল 4টে হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এখানে 3টে হলো। আরেকবার দেখে নিই। দেখো 8টা পরে 8:27-এর দিকে একটা হচ্ছে, এরপরেরটা হচ্ছে 9টার সময়, ওকে, আর তারপরেরটা হচ্ছে 9:33-এর দিকে, এবং এরপরে 10টা বেজে গেল। অতএব আমরা বুঝতে পারছি যে ঘন্টায় কিন্তু 2টো করে হলে এই 2 ঘন্টায় 4টে হওয়ার কথা ছিল, কিন্তু হলো কিন্তু 3টে, একটা কম হলো। ওকে স্টুডেন্ট, এইভাবে এদিকে একটা কম আর ওদিকে একটা কম হওয়ায় 12 ঘন্টায় 12 দুগুণ 24-এর জায়গায় হয় 22টা, 12 ঘন্টায় 22টা, 24 ঘন্টায় 44টা। ওকে, সো স্টুডেন্ট, এবার 7 নম্বর কোশ্চেনে দেখো এখানে লেখা আছে রাইট অ্যাঙ্গেল কতগুলো হবে। তাহলে আমরা এক্ষুনি দেখলাম যে রাইট অ্যাঙ্গেল কিন্তু 12 ঘন্টায় 22 বার আর 24 ঘন্টায় 44 বার হয়। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্ন করেছে হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ আ ক্লক রাইট অ্যাঙ্গেল ইন আ ডে, অ্যান্সার উইল বি 44, তাই তো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। স্টুডেন্ট নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি টাইমস আর দ্য হ্যান্ডস অফ আ ক্লক স্ট্রেট লাইন ইন আ ডে। আমরা দেখেছিলাম স্ট্রেট লাইন 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার, অতএব এখানে অ্যান্সার হবে 22 বার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্ট, এখানে বলছে হাউ মেনি টাইমস ডু দ্য হ্যান্ডস অফ আ ক্লক কোয়েনসাইড ইন আ হাফ ডে। হাফ ডেতে কতবার কোয়েনসাইড হবে? এখানে দেখো আমরা জানি হাফ ডেতে 11 বার আর 24 ঘন্টায় 22 বার, সো এখানে অ্যান্সার হবে 11 বার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। স্টুডেন্ট এবার এই কোশ্চেনগুলোতে দেখো টাইম মেনটেন করে দিয়েছে, মানে টাইম মেনশন করেছে, সেটা হচ্ছে দেখো 10টা থেকে 5টার মধ্যে কতবার কোয়েনসাইড হবে। বিষয়গুলো হচ্ছে এই ধরনের কোশ্চেন যখন থাকবে একটা ট্রিক আমরা ইউজ করব। ট্রিকটা কি? মনস্টার ফাইট। তোমরা ভাবছো ঘড়িতে আবার মনস্টার ফাইটার কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি এখানে আমরা একটা লজিক ইউজ করে এখানে সলভ করার চেষ্টা করব। বোঝার থেকে লজিকটাকে ইউজ করবো, তাতে সময়টা আমার কম লাগবে। দেখো ম্যানুয়ালি ব্যাপারটা না করে লজিক্যালি ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করি। এখানে ফার্স্ট তোমরা বোঝো যে
তোমাকে দুটো সময়ের মধ্যে কতগুলো কোয়েনসাইড, কতগুলো রাইট অ্যাঙ্গেল, কতগুলো স্ট্রেট লাইন জিজ্ঞাসা করবে দুটো সময়ের মধ্যে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং টাইম, এটা আমার এন্ড টাইম, আর এটা আমার মিডল টাইম, রাইট? সো স্টুডেন্ট, স্টার্টিং, এন্ড আর তার মাঝখানে আছে মিডল। এইখানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে এম এম এফ। এই এম এফ এফটা কি না, স্টার্টিংটা এম মানে ফর মনস্টারের, মিডিলটা এম ফর মনস্টারের, লাস্টেরটা এফ ফর ফাইটার। মানে মনস্টার দিয়ে যদি স্টার্ট হয় তাহলে মনস্টার অ্যাক্টিভ থাকবে বা কাজ করবে। মিডিলে যদি কোথাও মনস্টার থাকে তাহলে মনস্টার অ্যাক্টিভ থাকবে বা কাজ করবে, আর এন্ডে যদি ফাইটার থাকে তাহলে সে অ্যাক্টিভ থাকবে বা কাজ করবে। মনস্টারের কাজ কি, কমিয়ে দেওয়া, সংখ্যা কমিয়ে দেবো, আর ফাইটারের কাজ কি, বাড়িয়ে দেওয়া। প্রত্যেকটা মনস্টার একটা করে কমাবে, প্রত্যেকটা ফাইটার একটা করে বাড়াবে। তাহলে এখানে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে 10টা থেকে 5টা। আগে আমরা জেনে নিই কী বের করতে হবে, কোয়েনসাইড। অতএব কোয়েনসাইডে মনস্টার ফাইটারকে জেনে নিই। কোয়েনসাইডে মনস্টার হচ্ছে 11, ফাইটার হচ্ছে 12। ওকে স্টুডেন্ট, কী বললাম? কোয়েনসাইডে মনস্টারকে 11, ফাইটারকে 12। তো আমার মনস্টার দিয়ে শুরু হলো আর ফাইটার দিয়ে শেষ হলো, আর মিডিলে থাকলো যেটা, সেটা হচ্ছে মনস্টার মাঝখানে থাকলে একটা কমে যাবে, মনস্টার দিয়ে শুরু হলে একটা কমে যাবে, আর ফাইটার দিয়ে শেষ হলে একটা বেড়ে যাবে। স্টুডেন্ট, প্রশ্ন হচ্ছে এখানে 10টা থেকে 5টা, তাহলে আমার স্টার্টিং টাইম কি 10টা, আমার এন্ড টাইম কি 5টা। এবার এই 10টা থেকে 5টার মধ্যে কী কী পড়ে না, 11, 12, 13, 1, 2, 3, 4। ওকে, তাহলে 10টা থেকে 5টার মধ্যে কতগুলো কোয়েনসাইড হবে? 10 দিয়ে শুরু, 5 দিয়ে শেষ, মাঝখানে টাইমগুলো হচ্ছে 11, 12, 1, 2, 3, 4। এবার দেখো এখানে মনস্টার হচ্ছে 11 কোয়েনসাইডে মনস্টার, ফাইটারকে 12। আমি কি বলেছিলাম, মনস্টার দিয়ে শুরু হলে একটা কমে যাবে, মিডিলে কোথাও মনস্টার থাকলে একটা কমে যাবে, ফাইটার দিয়ে শেষ হলে একটা বেড়ে যাবে। ওকে, তো স্টুডেন্ট 10টা থেকে 5টার মধ্যে যদি বলে তাহলে কি মনস্টার দিয়ে শুরু হয়েছে? না, তাহলে কমছে না। 10টা থেকে 5টার মধ্যে কোনো মনস্টার? হ্যাঁ, 11, এটা কমে গেল। ফাইটার দিয়ে শেষ হচ্ছে? না, 5-এ শেষ হচ্ছে, 5 ফাইটার নয়, ফাইটার মাঝখানে আছে, ফাইটার মাঝখানে কোনো কাজ করতে পারে না। অতএব মনস্টার দিয়ে শুরু হয়নি তাই কমছে না, ফাইটার দিয়ে শেষ হয়নি তাই বাড়ছে না। মনস্টার আর ফাইটারের মধ্যে যে মানে স্টার্টিং আর এন্ডের মধ্যে যে মিডিলে মনস্টারটা আছে তার জন্য একটা কমে গেল। অতএব 10টা থেকে 5টা ইউজুয়ালি হয় 7 ঘন্টা, এই 7 ঘন্টায় 7টা হওয়া উচিত, একটা কমে যাবে, কটা হবে? 6টা হবে। সিম্পল। ওকে, 10টা থেকে 5টা 7 ঘন্টা, 7 ঘন্টায় 7টা হওয়া উচিত। ভেতরে একটা মনস্টার আছে, মনস্টার ভেতরে একটা কমিয়ে দিল, কটা হলো? 6টা। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তাহলে নেক্সট কোশ্চেনে দেখো 1টা থেকে 6টার মধ্যে স্ট্রেট লাইন। তাহলে আমাদের জানতে হবে কি না, স্ট্রেট লাইনের মনস্টারকে, স্ট্রেট লাইনের মনস্টার হলো 5 আর ফাইটার হলো 6। ওকে, তাহলে স্ট্রেট লাইনে মনস্টার 5, ফাইটার 6। এবার এখানে দেখো 1টা থেকে 6টার মধ্যে বলেছে,
তাহলে দেখো 1টা থেকে 6টার মধ্যে, তাহলে আমার স্টার্টিং টাইম কি 1টা, এন্ড টাইম কি 6টা, আর মিডলে কি আছে 2, 3, 4 আর 5। এবার মনস্টারকে, মনস্টার হচ্ছে আমার 5 আর ফাইটার হচ্ছে 6। তা আমি কি বলেছিলাম, মনস্টার দিয়ে স্টার্ট হলে কমবে, মনস্টার মিডলে থাকলে কমবে, আর ফাইটার দিয়ে শেষ হলে বাড়বে। তাহলে মনস্টার দিয়ে স্টার্ট হয়েছে কি না, তাহলে কমছে না। মিডলে কোথাও মনস্টার আছে, হ্যাঁ আছে, একটা কমে গেল। ফাইটার দিয়ে শেষ হয়েছে কি, হ্যাঁ হয়েছে, তাহলে বেড়ে গেল। একটা কমলো একটা বাড়লো, মানে যেটা ছিল সেটাই থেকে গেল। সো 1টা থেকে 6টার মধ্যে 6টা হওয়ার কথা, 6টাই হবে, কারণ একটা কমবে আর একটা বাড়বে। সো অ্যান্সার কী হবে, 6টা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে দেখো স্টুডেন্ট, লেখা আছে 2টো থেকে 9টার মধ্যে রাইট অ্যাঙ্গেল বের করতে হবে। রাইট অ্যাঙ্গেলে মনস্টার কে, রাইট অ্যাঙ্গেলে মনস্টার হচ্ছে 2 আর 8, আর ফাইটার হচ্ছে 3 আর 9। তো দেখো আমার স্টার্টিং টাইম কি, স্টার্টিং টাইম হচ্ছে 2, আর এন্ড টাইম কি, এন্ড টাইম হচ্ছে আমার 9। তাহলে এই মাঝখানে কে কে আছে, মাঝখানে আছে 1, 2, 3, সরি, মাঝখানে আছে 3, 4, 5, 6, 7, 8। ওকে, তাহলে 2 আর 9-এর মাঝখানে আছে 3, 4, 5, 6, 7, 8। এবার দেখো আমার এখানে মনস্টারকে, মনস্টার হচ্ছে 2, মনস্টার হচ্ছে 8, ফাইটারকে 3 আর 9। ওকে, তো দেখো আমি কি বলেছিলাম, মনস্টার দিয়ে শুরু হলে একটা করে কমবে, মিডিলে মনস্টার থাকলে কমবে, ফাইটার দিয়ে শেষ হলে বাড়বে। এবার যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে ঘন্টায় তো একটা করে হবে না, ঘন্টায় 2টো করে হবে। তাহলে 2টো থেকে 9টা হচ্ছে 7 ঘন্টা, তার মানে ঘন্টায় 2টো করে হলে এখানে অ্যাকচুয়ালি 14টা হওয়া উচিত, কিন্তু হবে না। কটা হবে, তাহলে দেখো 2টো থেকে 9টা হচ্ছে 7 ঘন্টা, 7 2 14টা হওয়া উচিত। এবার এর মধ্যে দেখো 2 দিয়ে শুরু হচ্ছে, মানে মনস্টার দিয়ে শুরু হচ্ছে, অতএব একটা কমে গেল। আবার দেখো মিডিলেও একটা মনস্টার আছে, অতএব আরেকটা কমে গেল। তাহলে 2খানা কমে গেলে কথা হলো 12টা। ওকে, আবার বলছি, দেখো মনস্টার দিয়ে শুরু হয়েছে আর মিডিলে মনস্টার আছে, দুটো মনস্টারের জন্য একটা একটা কমে গেল, কটা হলো 12টা। মাঝখানে যে ফাইটারটা আছে, যেহেতু ফাইটার মাঝখানে কাজ করে না, তাহলে এই ফাইটারের কোনো ফাংশন নেই। কিন্তু আবার যেহেতু ফাইটার দিয়ে শেষ হয়েছে, তার মানে একটা বেড়ে যাবে, তার মানে আবার একটা বেড়ে গেলে কটা হবে, 13টা। তাহলে স্টুডেন্ট খেয়াল করো এখানে কী হচ্ছে, 2টো থেকে 9টা 7 ঘন্টা, 7 2 14, যেহেতু রাইট অ্যাঙ্গেল প্রত্যেক ঘন্টা 2টো করে হয়, অর্থাৎ 7 2 14টা হওয়া উচিত ছিল। যেহেতু মাঝখানে দুটো মনস্টার কে 2 দিয়ে স্টার্ট হয়েছে, তাই মনস্টার দিয়ে স্টার্ট হয়েছে, এবং মিডিলে একটা মনস্টার 8 আছে, অর্থাৎ 2টো মনস্টার ছিল বলে 2টো কমে গেল, আর শেষে ফাইটার আছে তাই একটা বেড়ে গেল, কটা হলো 13। তাহলে স্টুডেন্ট কী বললাম, মনস্টার দিয়ে শুরু হলে কমে যাবে, মনস্টার মিডিলে থাকলে কমে যাবে, মনস্টার শেষে থাকলে কিচ্ছু হবে না। ফাইটার দিয়ে শুরু হলে কিচ্ছু হবে না, ফাইটার মিডিলে থাকলে কিচ্ছু হবে না, ফাইটার দিয়ে শেষ হলে বেড়ে যাবে। তাহলে এত কিছু না মনে রেখে কী মনে রাখবো, MMF, মানে শুরু মনস্টারের, মিডিল মনস্টারের, শেষ ফাইটারের। ওকে, চলো নেক্সট কোশ্চেনে দেখে নিই। স্টুডেন্ট নেক্সট কোশ্চেন দেখো, 9টা থেকে 10টার মধ্যে কখন একসঙ্গে হবে। তো এটার যে ফর্মুলাটা সেটা আগে দেখে নিই, মানে 9টা থেকে 10টার মধ্যে এক্স্যাক্টলি কোন টাইমে কোয়েনসাইড হবে। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে 12/11 × 5 × n প্লাস মাইনাস ডিফারেন্স ইন মিনিট। ওকে, সো 12/11 × 5 × n প্লাস মাইনাস ডিফারেন্স ইন মিনিট। এবার দেখো স্টুডেন্ট, এখানে আমাদের যখন কোয়েনসাইড করতে বলবে, কোয়েনসাইড করতে বললে দুটো কাটা তো একসাথে থাকে নাকি, একসাথে থাকলে কোনো ডিফারেন্স থাকে না। সো কোয়েনসাইড বললে বা যখন বলবে যে টুগেদার বা কোয়েনসাইড, তখন দেখো কোনো ডিফারেন্স থাকে না, সেই জন্য সেই সময় এদের ডিফারেন্সটা কত হয়ে যায়, 0 মিনিটের হয়ে যায়। ওকে, কত মিনিটের ডিফারেন্স হয়ে যায়, 0 মিনিটের ডিফারেন্স হয়ে যায়। ওকে, যখন দেখো যেমন এই কোশ্চেনটাতে বলেছে অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন মানে স্ট্রেট লাইন,
সো অপোজিট ডাইরেকশন বললে যখন কলকাতা 30 মিনিটের ডিফারেন্স হবে না, দেখো 180 ডিগ্রি বা 30 মিনিটের ডিফারেন্স থাকে। তো যেহেতু এখানে যখন অপোজিট থাকে তখন দেখো 30 মিনিটের ডিফারেন্স থাকে। ওকে, আর দেখো যখন রাইট অ্যাঙ্গেল হয়, যখন রাইট অ্যাঙ্গেল হয় তখন ঘড়ি কাটার মধ্যে কিন্তু, যখন রাইট অ্যাঙ্গেল হয় তখন ঘড়ি কাটার মধ্যে কিন্তু 15 মিনিটের ডিফারেন্স থাকে। ওকে, তো যখন কোয়েনসাইড হচ্ছে তখন 30 মিনিটের, সরি কোয়েনসাইড হচ্ছে যখন 0 মিনিটের। ওকে, যখন টুগেদার মানে কোয়েনসাইড হচ্ছে তখন 0 মিনিটের ডিফারেন্স থাকছে। যখন অপোজিটে হচ্ছে তখন 30 মিনিটে, অপোজিট মানে স্ট্রেট লাইনে 30 মিনিটের, এবং রাইট অ্যাঙ্গেলের টাইমে 15 মিনিটের ডিফারেন্স থাকে। তাহলে এই যে কোশ্চেনটা আমাদের দিয়েছে, এই কোশ্চেনটাতে এই ডিফারেন্স ইন মিনিট যেহেতু এখানে টুগেদার বলেছে, তাহলে এটা কত হবে? 0। ওকে, সো এইবার এই এনটা কি? এনটা হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে বলেছে, তো এইটা হচ্ছে সবসময় এই ফার্স্ট টাইমটা। ওকে, তাহলে দেখো 12/11 ইন্টু 5 ইন্টু এনের জায়গায় 9 বসবে, আর ডিফারেন্সের মিনিট তো 0, তো 0 কোনো ফাংশন নেই, এটা আমরা বসালাম না। সো 12/11 ইন্টু 5 নং 45, সো 12 এখানে কত হচ্ছে 540/11, এটাকে করে দেখো, অ্যান্সার হবে 49, 1/11 past 9। সো স্টুডেন্ট, আমরা বুঝতে পারছি এখানে অ্যান্সার কিন্তু হবে, এখানে কিন্তু অ্যান্সার হবে 49, 1/11 past 9, মানে 49 মিনিট 1-11 সেকেন্ডে ঘড়ির দুটো কাটা একসাথে হবে। দেখো এখানে 9টা থেকে 10টা বলেছিল বলে আমরা এখানে 9 বসিয়েছি। যদি 10টা থেকে 11টা বলতো তাহলে 10 বসাতাম, 5টা থেকে 6টা বললে 5 বসাতাম, মানে ফার্স্ট টাইমটা আমরা বসিয়ে দেবো। ওকে, তো সেম জিনিস, সেম ফর্মুলাই কিন্তু আমরা এই পরের কোশ্চেনে ইউজ করবো, যেখানে বলেছে অপোজিট বা স্ট্রেট লাইন। তো ফর্মুলা কী ছিল না, 12/11 ইন্টু 5 ইন্টু এন প্লাস মাইনাস ডিফারেন্স ইন মিনিট। ওকে স্টুডেন্ট, এখানে দেখো যেহেতু আমি বলেছিলাম যে অপোজিট বললে 30 মিনিট হয়, তার মানে এখানে ডিফারেন্স ইন মিনিটটা কিন্তু 30 মিনিট বা 30 হবে। তো স্টুডেন্ট 12/11 ইন্টু 20 প্লাস মাইনাস 30, এবার তোমাদের মাথায় আসছে যে প্লাস করবো না মাইনাস করব। তো আমি স্টার্টিংয়ের সময় একটা সময় কথা বলেছিলাম ওখানে, যে যখন ওই মিরর ইমেজ বা অর্ডার ইমেজ করার কথা প্রশ্ন হচ্ছিলো, যে আমাদের ঘন্টা কাটা কিন্তু হয় 1 থেকে 12-র মধ্যে, আমাদের মিনিটে কাটা হয় হচ্ছে 1 থেকে 60-এর মধ্যে, সেকেন্ডে কাটা হয় 1 থেকে 60-এর মধ্যে। তাহলে দেখো এখানে যে টাইমটা আসবে সেটা কিন্তু এমনভাবে আনবো যেন 1 থেকে 60-এর মধ্যে আসে, 60-এর থেকে বেশিও হবে না আবার মাইনাসও যাবে না। তাহলে দেখো 20 আর 30-এর সঙ্গে যোগ করলে 50 আর বিয়োগ করলে -10, তাহলে কোনটা করবে? অবশ্যই যোগ। অতএব 12/11 ইন্টু 50। সো স্টুডেন্ট এখান থেকে অ্যান্সার হবে 54, 6/11 past 4। অতএব আমরা বুঝতে পারছি যে এখানে অ্যান্সারটা হচ্ছে অপশান 4, 54, 6/11 past 4। তাহলে আমরা কী করলাম, যেহেতু 4টা থেকে 5টা বলেছে তাই আমরা এখানে এনের জায়গায় 4 বসিয়ে দিলাম। যেহেতু এখানে অপোজিট বলেছে তাই ডিফারেন্স ইন মিনিট আমার বসে গেল 30, আর এখানে যেহেতু তোমার অ্যান্সার যা সলভ করে এখানে আসলো কিন্তু আমার 54, 6/11। তার মানে যদি এখানে 4টা থেকে 5টার জায়গায় 7টা থেকে 8টা বলতো তাহলে আমি কী বসাতাম? 7। 9টা থেকে 10টা বললে আমি এনের জায়গায় বসাতাম 9। ওকে স্টুডেন্ট, চলো নেক্সট বা লাস্ট কোশ্চেনটা দেখে নিই। স্টুডেন্ট লাস্ট কোশ্চেনটা আছে 5:30 থেকে 6টার মধ্যে রাইট অ্যাঙ্গেল। ফর্মুলা কিন্তু আমাদের সেই একই, 12/11 ইন্টু 5 ইন্টু এন প্লাস মাইনাস ডিফারেন্স ইন মিনিট। ওকে সো স্টুডেন্ট এখানে কিন্তু যেহেতু 5:30 থেকে 6টা বলেছে, এবারে যদি কথা বলে দিই 5টা থেকে রাইট অ্যাঙ্গেলটা যেহেতু ঘন্টায় 2টো করে হয়,
একটা ফার্স্ট হাফে হয়, একটা সেকেন্ড হাফে হয়। মানে ধরো 5টা থেকে 5:30টার মধ্যে একটা হবে, আবার 5:30 থেকে 6টার মধ্যে একটা হবে। এটা ফার্স্ট হাফে হবে, এটা সেকেন্ড হাফে হবে। তো যেহেতু এখানে 5:30 বলেছে, তুমি 5.5 বা 5.3 এরকম কিছু বসাবে না, কিন্তু তুমি অলওয়েজ 5ই বসাবে। মানে কি, সবসময় এই ফার্স্ট টার্মটাই বসাবে, সে 5টা থেকে 5:30 বলুক বা 5:30 থেকে 6টা বলুক, ঠিক আছে? তাহলে তুমি এখানে কত বসাবে? এখানে তুমি বসাবে হচ্ছে 5 ইন্টু এনের জায়গায় কত বসাবে, আবার 5ই বসাবে, প্লাস মাইনাস ডিফারেন্স ইন মিনিট কত হবে? যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল, তাই ডিফারেন্স ইন মিনিট হবে 15 মিনিট। ওকে, সো 12/11 ইন্টু 25 প্লাস মাইনাস 15। স্টুডেন্ট, এবার প্রশ্ন হচ্ছে, এবার প্লাস মাইনাসটা কীভাবে করব? তো দেখো, একটা ঘড়ির কাঁটায় আমরা জানি যে ফার্স্ট হাফ যেটা হয় সেটা হয় 1 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে, আর সেকেন্ড হাফ যেটা হয় সেটা হয় 31 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে। তাহলে ফার্স্ট হাফটা আমার হয় 1 থেকে 30 মিনিটের মধ্যে, আর সেকেন্ড হাফটা হয় আমার 31 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে। অতএব স্টুডেন্ট, আমরা বুঝতে পারছি যে এখানে যে টাইমটা দেবে সেটাকে কিন্তু, যেহেতু 5:30 থেকে 6টার মধ্যে বলেছে, টাইমটা কিন্তু 31 থেকে 60-এর মধ্যে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, 5:30 থেকে 6টার মধ্যে কখন হবে? সেটা নিশ্চয়ই 5:35 মিনিট বা 5:40 মিনিট বা 5:50 মিনিট, যাই হোক 5:30 থেকে 6টার মধ্যে হবে। 5:20, 25, 30 তো হবে না, 20-25 তো হবে না। যেটা 5:30 থেকে 6টার মধ্যে বলে 5:30 থেকে 6টার মধ্যেই হতে হবে, সেটা নিশ্চয়ই 5টা থেকে 6টার মধ্যে হবে না, তাই তো? ঠিক সেভাবে তাহলে এখানে যেহেতু 5:30 থেকে 6টা বলেছে, তার মানে এই টাইমটা নিশ্চয়ই 31 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে হবে। যদি এটা 5টা থেকে 5:30 বলতো, তখন টাইমটা নিশ্চয়ই 1 থেকে 30-এর মধ্যে হতো। তোমরা দেখো, এখানে যোগ করলে হচ্ছে 40 আর বিয়োগ করলে হচ্ছে 10। তো তোমরা বুঝতে পারছো, যেহেতু যোগ করলে 40 হচ্ছে, 40টা নিশ্চয়ই 31 থেকে 60-এর মধ্যে আসে, আর 10টা নিশ্চয়ই 1 থেকে 30-এর মধ্যে আসে। তাই যেহেতু আমাদের 5:30 থেকে 6টার মধ্যে বলেছে, তাই আমাদের এখানে যোগ করে 40টা নিতে হবে। অতএব 12/11 ইন্টু এখানে কত হচ্ছে 40। সো এখান থেকে অ্যান্সার আসবে আমাদের 40 থেকে অ্যান্সার আসবে আমাদের 43.7-11 পাস্ট 5। ওকে স্টুডেন্ট, পাস্ট 5, 5টা বেজে 43.7-11, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ধরো যদি এখানে 5:30 না জিজ্ঞাসা করে বলতো 5টা থেকে 5:30-এর মধ্যে কখন হবে, যদি এখানে 5:30 জিজ্ঞাসা না করে যদি বলতো 5টা থেকে 5:30-এর মধ্যে কখন হবে, তখন আমরা কি করতাম? তখন কিন্তু আমরা স্টুডেন্ট এখানে যেটা নিতাম সেটা কিন্তু ছোট ফিগারটা নিতাম। অতএব আমাদেরকে এখানে কি করতে হতো, তখন 12/11 ইন্টু 25 প্লাস মাইনাস 15 যখন থাকছে, তো সেখানে আমাদের আসতো কোনটা নিতাম, যেহেতু আমাদের 5টা থেকে 5:30 বলেছে, তার মানে টাইমটা 1 থেকে 30 মিনিটের মধ্যে হতো। যেহেতু একটা টাইম এখানে 40 আর একটা টাইম 10 আসছে, অবশ্যই আমরা 10 টাকা নিতাম। অতএব 12/11 ইন্টু 10 টাকা নিতাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হতো 10×10=11। সো অ্যান্সার এখানে পাস্ট, সেই সময়ও একই হতো, মানে পাস্টটাই হতো। অতএব পাস্ট 5, 10×10=11-তে 5টা থেকে 5:30-এর মধ্যে ঘড়ি দুটো কাঁটা একসাথে হতো, ঘড়ি দুটো কাঁটা রাইট অ্যাঙ্গেলে হতো। তো স্টুডেন্ট, এইভাবে তোমাদের করতে হবে, বুঝে নিতে হবে কোন টাইমটা চাইছে। 5টা থেকে 5:30 চাইলে আমরা এখানে ছোটো টাইমটা নিচ্ছি, আর যদি 5:30 থেকে 6টা চাইতো তখন আমরা বড় টাইমটা নিতাম। ওকে, যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এখানে কী বের করতে বলেছে। মানে ধরো কোয়েনসাইড বের করতে বলছে, তো তখন আমরা কি করছি, যে কোয়েনসাইড বের করতে বললে আমরা এখানে 0 নিচ্ছি। ওকে, এই ডিফারেন্সের মিনিটটা আমাদের 0 হবে। আর যখন আমাদের সেট লাইন বের করতে বলবে, যেমন এখানে সেট লাইন বের করতে বলেছে, তখন আমরা কি করব, যেহেতু সেট লাইন বের করতে বলেছে তখন আমরা +-30 বসাবো। আর যখন আমাদের রাইট অ্যাঙ্গেল বের করতে বলবে, রাইট অ্যাঙ্গেল বের করতে বললে আমরা +-15
15 বসাবো। এটাই হচ্ছে আসল বিষয়। বাকি এনটা কি না, এনটা হচ্ছে যে সময়টা দিয়ে শুরু হচ্ছে সেই সময়টা বসবে। আর রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে ধরো তোমার 4টে থেকে 4:30 বললো, তুমি এন কি বসাবে 4, 4:30 থেকে 5টা বললো, তাতেও কিন্তু তুমি এন 4ই বসাবে। 4.5 বলেছে মানে 4.5 কিন্তু বসাতে যাবে না, বা 4.5 কিন্তু বসাতে যাবে না। ওকে, সবসময় ফার্স্ট টাইমটাই বসবে। আর এই ফার্স্ট ব্যাপারটা কি, তো 4টে থেকে 5টা বললে তোমার অ্যান্সার হবে ফার্স্ট 4, মানে 4টে বেজে এত মিনিটে। এখানে যেমন বলেছিল 5:30 থেকে 6টার মধ্যে কখন হবে, তাই আমরা 5:30 থেকে 6 বলেছিল, তাই ফার্স্ট 5 বসিয়েছি। ওকে স্টুডেন্ট, চলো আজকে ক্লক এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করে নিও। থ্যাংক ইউ।